নমস্কার। এই ভিডিওটা শেয়ার না করলে ঠাকুর হয়তো আমাকে সত্যি সত্যি খুব ভীষণ পাপ দেবে, কারণ এমন একটা ঘটনা আজকে আমার সাথে হয়েছে, আমার যে কি ভালো লেগেছে আর আমি যে কতটা অবাক হয়েছি আপনাদের ধারণার বাইরে। তাই বাড়ি ফিরে অপেক্ষা করছি কখন একটু ফ্রি হব আর এই নিয়ে একটা ভিডিও বানাবো, কারণ এই ভিডিওটা বানানো খুবই আমার কাছে ইম্পর্টেন্ট। আর বলতে পারেন এই ভিডিওটা একটা থ্যাঙ্কস জানানোর উপায় আমার মনে হয়েছে। তো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই হয়তো জানেন, হয়তো বা জানেন যে আমি ছোটখাটো একটা প্রদীপ নিয়ে বিজনেস করছি দিওয়ালি উপলক্ষে। আগের বছরও করেছিলাম, তো এবছরও মোটামুটি একটা চলছে সেরকমই। তো যাই হোক, আমার তো যেহেতু ছোটখাটো বিজনেস, না আছে পুঁজি, না আছে ম্যান পাওয়ার, না আছে কিছু, তো যথারীতি মানে আমার প্রদীপগুলো যা অর্ডার আসছে, আমি যেটা বুঝলাম যে আমার ফ্রেন্ডস, ফ্যামিলি, বন্ধু বান্ধব এদের মধ্যে থেকেই আসছে। তো সেরকমই একটা ঘটনা। তো আমার একজন একটা অর্ডার দিয়েছিল, মোমবাতির অর্ডার ছিল, ছোটখাটো দুটো মোমবাতির অর্ডার ছিল। তো যথারীতি আমি ডেলিভারি করতে গেছিলাম, কারণ কিনা আমার কাছে কোনো ম্যান পাওয়ার নেই। যা অর্ডার আসছে সেগুলো আমি টুকটুক করে অফিস যাওয়ার পথে, ফেরার পথে আমি ডেলিভারি করছি। তো সবচেয়ে মেন বিষয় যেটা, তো আজকে ডেলিভারি যেটা করলাম সেটা একটা অদ্ভুতভাবে ডেলিভারি করেছি। মানে হলো, আমার এক দিদি, আমরা একসাথেই আগে কাজ করতাম। তো আমার অফিসের কিছুটা কাছাকাছি সে থাকে, তো আমি অফিস থেকে বাসে করে ফিরি। তো তার বক্তব্য অনুযায়ী যে তোকে কোথাও নামার দরকার নেই, বাস থেকেই ডেলিভারি হবে। আমি বললাম, যা বাবা, আদেও কি এটা পসিবল? বললাম ঠিক আছে, তাহলে কিন্তু তুমি একদম সময় মতো তোমাকে ফোন করে দেবো, তাহলে তুমি একদম ঠিকঠাক টাইমে বাস স্ট্যান্ডে পৌঁছে যাও। আমি বললাম তাহলে বাস যদি ওখানে না থামে? বলছে দাঁড়া না, আমি বাস থামাবো। আমি বললাম চলো, আরো ভালো। তো যথারীতি বাসটা ওই বাস স্টপে ঢোকার আগে আমি দিদিকে ফোন করে জানিয়ে দিই যে দিদি এরকম আমি কিন্তু প্রায় পৌঁছে গেছি, দেখো এই বাসটা আসছে, এরকম সামনে দিয়ে আসছে। বলছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। তো যথারীতি বাসে থামায়, বাসের জানলা থেকেই আমি তাকে প্রোডাক্ট দুটো ডেলিভারি করি। করার পরে এক হাতে প্রোডাক্ট দিচ্ছি, আরেক হাতে আমার কাছে একটা জিনিস সে ধরিয়ে দিল। আমি ভাবলাম হয়তো মানে টাকা, মানে যেটা ডেলিভারি হয়েছে সেটার টাকাটা দিচ্ছে। তো যাই হোক, বাস্তু ও দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে দিচ্ছে, যেহেতু সেখানে কেউ নামার ছিল না। তো জিনিসটা আমি দেখতে রইলাম, আমি কি এই জিনিসটা, টাকা নেয় না কি এই জিনিসটা। দেখুন, আপনাদের সাথে শেয়ার করছি সবার আগে। দেখুন, আমি এত খুশি হয়েছি আর এত এক্সাইটেড জিনিসটা পেয়ে। তো আমার মনে হয় যে মানুষকে দেওয়া বা করার জন্য মানুষের সামর্থ্যটা জরুরি নয়, অ্যাকচুয়ালি জরুরি হচ্ছে মানুষের মন বা মনের ইচ্ছে বলতে পারেন। তো সেটারই এটা একটা প্রমাণ। কারণ সে দিদি একটা ছোটখাটো বিজনেস করে, সে কেক, চকলেট এই সমস্ত বানায় আর খুব সুন্দর সুন্দর বানায়, এবং ডেলিভারিও করে। তো সে কি করলো, আমাকে একটা ছোট উপহার দিল, আর উপহারটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন, দেখুন কি সুন্দর একটা মিষ্টি ব্যাগ। আচ্ছা, এই ব্যাগে করে ভরেই কিন্তু সে ওই যে জিনিস দুটো নিয়েছিল, মানে প্রদীপ, মোমবাতি, সেইটার টাকাটা কিন্তু এই ব্যাগে করেই দিয়েছে। আর এই ব্যাগটা দেখে আমি প্রথমে ভাবছি যে কি এই জিনিসটা, তারপরে তো আমি বুঝতে পারলাম। তারপরে তার ফোনও এলো যে আমি একটা ছোট ব্যাগ দিয়েছি, ওর মধ্যে কিছু চকলেট আছে আমার হাতে বানানো, তো তুই তোর ছেলেকে দিস। আমি বললাম না না, আমি সেটাই দেখছিলাম, মানে চকলেটগুলো দেখে তো আমি দেখতেই রয়ে গেলাম, আর ছেলেকে কেন দেবো, আমি খাবো না? তখন বললো হ্যাঁ হ্যাঁ, মানে তোরা সবাই একবার ট্রাই করে দেখিস কেমন কি বানিয়েছি না বানিয়েছি। তো দেখুন একবার চকলেটগুলো কি সুন্দর। এই দেখুন, এটা একটা চকলেট, যদিও বেঁকে গেছে আমার ব্যাগের চাপে। এটার মধ্যে আমি জানি না, আমি খেয়ে দেখিনি, আমি ট্রাইও করিনি। দিদি বললো এগুলো নাকি মানে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সের চকলেট, মানে কি সুন্দর ইউনিক একটা আইডিয়া। আরো আছে কিন্তু এর মধ্যে। এই দেখুন কি সুন্দর একটা হার্ট শেপের চকলেট, কি সুন্দর লাগছে না, কিউট দেখতে। আমি দিদিকে বললাম যে কি সুন্দর। এই দেখুন আরেকটা হার্ট শেপের চকলেট। আর এগুলো সবই কিন্তু মানে র্যাপ করা, মানে এরকম নয় যে নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্সেস আছে বলে। আরো আছে, আরো আছে। এই দেখুন, এটা একটা কি শেপ আমি ঠিক বুঝতে পারছি না। এই একটা চকলেট গ্রিন কালারের, এগুলো সব কিন্তু আলাদা আলাদা ফ্লেভার, দিদি আমাকে বলেছে। এই দেখুন, এটা পাইনাপেল চকলেট মনে হয়। কি সুন্দর দেখতে হয়েছে তাই না জিনিসটা।
মানে আমি এটাই জানানোর জন্য করলাম, আর এর মধ্যে আমাকে বললাম যেরকম যে টাকাটাও দিয়েছিল, তো সেটা আমার কাছে দেখার মধ্যে সময় ছিল না যে কত টাকা দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে, এটাই খুব ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সম্পাদি। আমি সম্পাদির নাম্বার শেয়ারও করে দেবো ভিডিওর লিঙ্কে, বা কেউ যদি অর্ডার করতে চাও, সে কিন্তু মোটামুটি সারাউন্ড কলকাতা ডেলিভারিও করে। তো আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে কোনো প্রমোশনাল ভিডিও কিন্তু নয়, ও কিন্তু নিঃস্বার্থভাবেই আমাকে দিয়েছে, আর আমার এতটাই ভালো লেগেছে যে আমি শেয়ার না করে পারলাম না। তো কারোর যদি অর্ডার করার থাকে, একবার ওর সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে ও ডিটেলসও পাঠিয়ে দেবে। দেখো এটা খেয়ে দেখো কেমন হয়েছে। কালকে থেকে দেখছিলাম, লোক দেখে এখন আমাকে আমার তো দিদি বানিয়েছে। আচ্ছা এগুলো কি বলো তো? চিলি ফ্লেক্স, চকলেটের মধ্যে চিলি ফ্লেক্স। কেমন খেতে? এটা ভালো। চিলি ফ্লেক্সের টেস্টটাও কেমন মিষ্টি মিষ্টি। ভালো লাগছে কিনা বলো? ভালো তো লাগছে। কিন্তু চিলি ফ্লেক্সটা একটু বেশি দিলাম না। একটু ভালো। তোমার তো ঝালই পছন্দ, তাই না? সেই জন্যই বলবে। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো চলি।